আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই বৃষ্টি ভেজা সকালে মেঘাচ্ছন্ন আকাশে সবাইকে স্বাগতম। আজকে যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজকে সারাদিন বৃষ্টি থাকবে। বৃষ্টি থাকলে কাজ করতে তো কষ্ট হবে। যাই হোক, দেখা যাক তো কেমন কাজ করতে পারি আর কেমন ডেলিভারি করতে পারি। চলেন সবাই দেখতে থাকি। তো প্রথম অর্ডার পেয়ে গেলাম হাওলাদার বিরিয়ানি। তো হাওলাদার বিরিয়ানিতে চলে আসলাম, এসে তাদেরকে অর্ডার দিয়ে দিলাম। দেখলাম তারা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি তাদের ফার্স্ট কাস্টমার। এদিক দিয়ে আমি রেস্টুরেন্টে বিল দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমার খাবার রেডি হয়ে গেছে। তো এখন প্যাকেজিংটা বাকি, প্যাকেজিং করে এখন চলে যাচ্ছি। তো কাস্টমার লোকেশন চলে আসলাম। কাস্টমার বাসা খুঁজতে খুঁজতে পরে দেখলাম যে এই বাসায় কাস্টমার বললো ভাই উপরে আসেন, ছয়তলা যেতে হবে। তো এখন গেটে দাঁড়া আসে, দারোয়ান গেট খুলতেছে না, কী করবো? তো কাস্টমার বললাম, কাস্টমার দারোয়ানকে ফোন দিয়ে তারপর গেট খুললো। আর এই কাস্টমার ছয়তলা উঠে লাগছে কারণ কাস্টমার আমাকে আগে মেসেজ দিয়ে রাখছে ভাই আমার ছয়তলা দিয়ে আসতে হবে, কারণ কাস্টমার একটু হেলদি, তো ওনার নামতে উঠতে কষ্ট হয়ে যাবে, তাই দিয়ে আসছে। যাই হোক, কিছু করার নাই। তারপর অর্ডার পেয়ে গেলাম হলো পূর্ণিমা রেস্টুরেন্ট। আর এই বৃষ্টির ভিতরে পূর্ণিমা রেস্টুরেন্ট অর্ডার, যাই কে করার, পলি তো আছে, ব্যাগ যদি নিয়ে আসি না, পলি আছে। তারপর পূর্ণিমাতে চলে আসলাম, আইসা রেডি খাবার তাড়াতাড়ি হয়ে যাবে এখন, কারণ বিরিয়ানি আইটেম তো বিরিয়ানির তৈরি রেডি খাবার। তারপরে খাবার পেয়ে গেলাম, এই খাবারের প্যাকেজ হয়ে গেছে আমার। কাস্টমার বাসায় বেশি না, কাছে, যদিও বৃষ্টি পড়তেছে বাইরে, তারপরে সেফটি তো নিতে হবে, কিছু করার নেই, ব্যাগ নিয়ে আসি নাই, পলি তো আছেই। যাই হোক, তো কাস্টমারের বাসায় আসলাম, আইসা কাস্টমার ডেলিভারি দিয়ে দিলাম। ডেলিভারি দেওয়ার পরে এখন আমি আমার এতক্ষণ ধরে রিংকোট থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু আর পারলাম কই, এই বৃষ্টি আমাকে রিংকোট পরাই ছাড়লো। যাই হোক, বাধ্য হয়ে রিংকোট পড়তে হচ্ছে, কারণ নিজে পুরি বেঁচে যাচ্ছি, কিছু করার নাই, পড়তে হবে। তারপরে অর্ডার পেয়ে গেলাম পিজ্জা। আমি তো পিজ্জা অর্ডার পেয়ে ভয় পেয়ে গেছি, না জানি আর পিজ্জা অর্ডার করছে কিনা। ও মা, যে কথা সেই কাজ, পিজ্জা অর্ডার করছে। পিজ্জার ফাস্তা কেমনটা লাগে বলেন তো, এই বৃষ্টির ভিতরে পিজ্জা নিবো? যাই হোক, কে করে, তো কাস্টমার অর্ডার করছে, ক্যান্সেল তো করতে পারবো না, তো যাইতে হবে। তো এই রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দিলাম। রেস্টুরেন্টের ভাই আমার পরিচিত, আমার দেশি ভাই, আমাদের একই ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি। তো কাস্টমার বাসা চলে আসলাম, আচ্ছা ফোন দিতেছি কাস্টমার ফোন ধরে না, পরে ফোন দিল, কাস্টমার দিয়ে দিলাম। যাই হোক, এরপর অর্ডার পেলাম ডেলিশিয়াস কিচেন রেস্টুরেন্ট। যাই হোক, তারপরে বিজে চলে আসলাম রেস্টুরেন্ট যেতে আমি আগে ফোন দিয়ে দিয়েছি, তারা খাবার রেডি করতেছে, বেশি সময় লাগবে না। আসি দেখি রেস্টুরেন্টে চমলক্ষ করতেছে রেস্টুরেন্টে। যাই হোক, তারপরে রেস্টুরেন্টে বিল দিলাম, বিল দেওয়ার সাথে দেখি খাবার হয়ে গেছে। তারপর আমি আবার কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এর মধ্যে বৃষ্টি দেখি থেমে গেছে, এখন আর চিন্তা নাই, প্যাকেজে ফলিতে ভালো লাগবে না, এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো কাস্টমার বাসা খুঁজতে কাস্টমার বাসা অবশেষে পাইলাম। তো কাস্টমার বললো ভাই একটু দাঁড়ান, আমি আসতেছি। এদিক দিয়ে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না আবার বৃষ্টিতে যেতে হবে কিনা। যাই হোক, তারপরে বৃষ্টি শেষে আবার অর্ডার পেলাম কাচ্চিবাই কচুকাতের, যেটা অবস্থিত ওটাই কাচ্চিবাইতে মিরপুর অনেকগুলো ব্রাঞ্চ, এটা হলো কচুকাতের ব্রাঞ্চ। তারপরে কাচ্চিবাইতে গেলাম, অর্ডার দিয়ে দিলাম। তো খাবার রেডি হচ্ছে, এখন আমি একটু আসছি, আমার সাথে আরেক ভাই আছে আমাদের সাথেই, আমাদেরই লগেরই। যাই হোক, তারপরে খাবার হাতে পেয়ে গেলাম, কাস্টমার বাসা চলে আসলাম। এখন আর বৃষ্টি নেই, এখন তো ঝামেলাও নাই। তো কাস্টমার বাসা আসলাম, কাস্টমারের খাবার দিয়ে দিলাম। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের বৃষ্টির দিনে ইনকাম, যদিও বৃষ্টির ভিতরে ইনকাম আমি করতে পারি না তো বেশি, কারণ বৃষ্টি তো আগাইতে পারি না। তো আজকে ইনকাম হলো 10টা ডেলিভারি করছি, 10টা ডেলিভারিতে 635 টাকা, এমনি টিপস মিলে 700 টাকা হয়েছে।